আজ আমাদের বিবাহবার্ষিকী, অর্থাৎ আজকে 16ই সেপ্টেম্বর আমাদের বিবাহবার্ষিকী। তাই বিবাহবার্ষিকী উপলক্ষে ভিন্ন কিছু তৈরি করা, পোলাও করছি, সাথে গরুর মাংস ভুনা। এতটা মজাদার হয়েছে বলার মতো না, খেয়ে দেখতেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিবাহবার্ষিকী ছিল 16ই সেপ্টেম্বর, যেদিন আমাদের বিবাহ হয়। তা আজকের দিনে কিছু করবো না, তা কি হয়? তাই এখানে আমি গরুর মাংস বের করে নিলাম। গরুর মাংসরে বোনা বোনা টাইপের করব, একদম লোসা করব। তাই এখানে আদা রসুন পেস্ট, সাথে মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ, অর্থাৎ এ টু জেড যতগুলো মশলা লাগে সবগুলো দিচ্ছি। সাথে সয়া সস, টক দই, এগুলো তো অ্যাড করলে আরও বেশি মজা হয়, তাই ওগুলো সব অ্যাড করলাম। তারপরে দিয়ে দিলাম ভালোভাবে মেখে সুন্দর করে। দেখেন পেঁয়াজ কুচি, শুকনো মরিচ গোটা দিলাম, ঝাল ঝাল যাতে হয় সেজন্য। এতটা মজাদার হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মাংসের মশলা, এটা আরও বেশি মজা হয়। তাই আমাদের বিবাহবার্ষিকীতে ভিন্ন কিছু আইটেম তৈরি করে আমরা, যেহেতু আমি আর হাজব্যান্ড আছি, তাই দুজনে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট করে খাবো সেই আশায়। তাই দেখেন, যেহেতু বাসায় থাকলে হয়তো কিছু করার ইচ্ছা ছিল, তাই বাট এখানে থাকাতে কিছু করা হয় নাই। হাজব্যান্ডের অফিস আছে, তাই এটা তৈরি করা। এটা মাংসগুলো সুন্দর করে ভালোভাবে কষাই নিচ্ছি, তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষাই নিচ্ছি। এখানে তেজপাতা বা শুকনো মরিচ অ্যাড করলাম, এটা ভিডিওতে নেওয়া হয় নাই। সাথে একটা আলু দিলাম যাতে মজা হয় সেটার জন্য। এটা একটু করে ঝোল দিয়ে কষাইতে দিলাম। আবার কষানোর পরে পরে আলু দিয়ে দিলাম, গরম পানি দিয়ে দিলাম, এদিকে ঘি বসাই দিলাম। দেখেন ঘিগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে। পোলাও করবে সেজন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হচ্ছে গাজর কুচি, গাজর সহ হলে আরও বেশি মজা হয়। দিয়ে দিলাম কাঁচামরিচ 2-3টা ফ্রাই করে এগুলো ভালোভাবে একদম ভেজে নেব যতক্ষণ না একটা স্মেল বের হচ্ছে। অনেক সুন্দর একটা স্মেল বের হবে, যদি ওটা ঘিতে হয় তাহলে আরও বেশি মজা হয়, তাই আমি ঘিটা অ্যাড করছি। দেখেন, আপনারা ঘি না থাকলে যে কোনো রান্নার তেল ইউজ করতে পারেন। দেখেন এখানে চালটা অ্যাড করে দিলাম, 1 কাপের মতো চাল ছিল, যতটুকু আমাদের পরিমাণ ততটুকু। সাথে মসুর ডাল দিয়ে দিলাম, পোলাওতে মসুর ডালটা ইউজ করলে আরও বেশি মজা হয়। তারপরে একটু করে লবণ, একটু করে হলুদের গুঁড়া দিব। আগে এগুলো ভালোভাবে ভেজে নিব। দেখেন একদম ভাজা কমপ্লিট। পোলাওটা কিন্তু করতে গেলে প্রথমে যতটা ভাজবেন ততটা মজা হবে। একটু করে দেখেন হলুদ দিয়ে দিছি, আর একটু করে লবণ, পরিমাণ মতো লবণ দিব। হলুদটা জাস্ট একটু করে দিছি, কারণ বেশি দিলে এটাতে কালারটা বেশি আসবে, তাই একটু করে দিলে কালারটা সুন্দর আসে। একটু গরম পানি অ্যাড করে দিলাম, না হলে লেগে যাবে, তাই ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম। ফলে ফাইনাল আমার রান্নাটা কমপ্লিট। এদিকে দেখেন মাংসটা আমার হয়ে গেছে, নামাই ফেলবো এখন। আর একটু ঝোল কমলে নামাই ফেলবো, যেহেতু ভুনার লোচাটা করতেছি ওই জন্য বেশি করবো না। সিদ্ধ হয়েছে কিনা এটা দেখলাম, বাট সিদ্ধ হয়ে গেল, খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন এদিকে মাংসের কালারটা কতটা সুন্দর আসছে। রান্নাটা ডান, এখন শুধু খাওয়ার বাকি। এদিকে পোলাওটাও দেখাই দিই আপনাদেরকে। একটু পোলাওর কালারটা ঝরঝরে কি সৌন্দর্য হয়েছে, জাস্ট একটু করে হলুদ দেওয়াতে আরও বেশি হলদে হলদে ভাব হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। আমি যখন বরুণার ঢাকনাটা খুলতেছিলাম তখন এত বেশি স্মেল বের হচ্ছিল, খেয়ে জাস্ট অবাক। তারপর দেখেন আলহামদুলিল্লাহ খুবই তৃপ্তি করে খেলাম, ভালো লাগলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সংসার জীবন যেন আরও ভালো থাকে ইনশাল্লাহ। আর একসাথে যেন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে চলতে পারি। আজকে এ পর্যন্ত। নেক্সট ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।